আজকের ভিডিওতে আমরা জানব সপ্ত কর্মবেলা। সপ্ত কর্মবেলা কি? সপ্ত কর্মবেলা হলো গাড়িগুলোকে এলোমেলোভাবে রক্ষণাবেক্ষণ করার চাইতে কোনো একটি সুনির্দিষ্ট নিয়মে করা ভালো। এতে কোন দিনের কোন কাজ এবং কোন অংশের কাজ বাদ পড়ে না। তাই 7 দিনের কাজ 5 দিনে সম্পূর্ণ করাকে সপ্ত কর্মবেলা বলে। সপ্ত কর্মবেলাকে 7টা ধারাবাহিক কাজকে বন্টন করার জন্য আমরা কিছু কোড ইংরেজি লেটার ইউজ করে থাকি। সেটা হলো ABCDEFG। এই 7টা ইংরেজি লেটারের মিনিংসফুল নয়, আমরা মনে করব A সমান সাধারণ কাজ, B সমান বৈদ্যুতিক, C সমান কন্ট্রোল, D সমান ড্রাইভ, E সমান ইঞ্জিন, F সমান ফ্রেম ফিটিং এবং G সমান গ্রিজ এবং লুব্রিকেশন। রবিবার হলো সাধারণ এবং বৈদ্যুতিক কাজ, সোম সাধারণ এবং কন্ট্রোল, মঙ্গলবার সাধারণ ও ড্রাইভ, বুধবার সাধারণ ও ইঞ্জিন, বৃহস্পতিবার সাধারণ ও ফ্রেম ফিটিং। আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবো A সাধারণ, B বৈদ্যুতিক, C কন্ট্রোল, D ড্রাইভ, E ইঞ্জিন, F ফ্রেম ফিটিং এবং G গ্রিজ এবং লুব্রিকেশন। রবিবারের সাধারণ এবং বৈদ্যুতিক কাজ: সোমবার সাধারণের সঙ্গে কন্ট্রোল, মঙ্গলবার সাধারণ কাজের সঙ্গে ড্রাইভ, বুধবার সাধারণ কাজের সঙ্গে ইঞ্জিন, বৃহস্পতিবার সাধারণ কাজের সাথে ফ্রেম ফিটিং। তাহলে গ্রিজ এবং লুব্রিকেশনটি শুধু বাদ পড়ে গেল। এই গ্রিজ লুব্রিকেশন কোন দিন করব সেটা একটু দেখে আসি। আমাদের গাড়ির সামনে উইন্ডশিল্ড গ্লাসে ডান পাশে যে রক্ষণাবেক্ষণ দিন লেখা থাকে, যেমন এই গাড়ির রবিবার দিন উল্লেখ করা আছে, তাহলে রবিবারের দিন সাধারণ কাজের সাথে বৈদ্যুতিক এবং গ্রিজ লুব্রিকেশনের কাজটি সম্পন্ন করতে হবে। সেমভাবে যদি সোমবার লেখা থাকে বা সোমবার যদি ওই দিনে ওই গাড়ির রক্ষণাবেক্ষণ দিন হয়, তাহলে সাধারণ কাজের সাথে কন্ট্রোল এবং গ্রিজ লুব্রিকেশন কাজটি সম্পন্ন করতে হবে। রবিবার সাধারণ এবং বৈদ্যুতিক। সাধারণ কাজগুলো হলো সকল তেলের লেভেল চেক করতে হবে, জ্বালানির পরিমাণ পরীক্ষা করতে হবে, এক্সেলের নাটগুলো সঠিকভাবে লাগানো আছে কিনা চেক করতে হবে, টায়ারের বায়ুর চাপ চেক করতে হবে। সকল প্রকার ত্রুটি যদি সারানো সম্ভব না হয় তাহলে এমটি ইঞ্জিনের কাছে রিপোর্ট করতে হবে। এই সাধারণ কাজগুলো প্রতিদিনের সাথে উল্লেখ করা আছে, মানে আমরা প্রত্যেক দিন সকল কাজের পূর্বে সাধারণ কাজটি সম্পন্ন করব। এখন আমরা দেখব বৈদ্যুতিক। সকল প্রকার লাইট, হর্ন, সুইচ, পার্কিং লাইট চেক করা। আমরা এখানে আলাদা আলাদা ভেঙে না বলে একসাথে সকল লাইটের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে সহজেই আমরা মনে রাখতে পারি। সোমবারে হলো সাধারণ এবং কন্ট্রোল। ক্লাচ লিভার চেক করতে হবে যেন তা সহজে সঞ্চালন করতে পারে, ব্রেক লিভার এবং প্যাডেল চেক করতে হবে যেন তা সহজে সঞ্চালন করতে পারে, স্টিয়ারিং চেক করতে হবে যেন তা সহজে কাজ করে। মঙ্গলবার সাধারণ ও ড্রাইভ। গিয়ার বক্সে তেল লিক করে কিনা তা চেক করতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে পিছনের চাকা উপরে উঠিয়ে ইঞ্জিন চালু অবস্থায় গিয়ার লাগিয়ে চেইনের শব্দ পরীক্ষা করতে হবে। বুধবার হলো সাধারণ ও ইঞ্জিনের তেল এবং ফুয়েল ট্যাঙ্ক চেক করতে হবে। স্টার্টার কিকের মাধ্যমে কম্প্রেশন চেক করতে হবে। এটা হলো আমাদের যে মোটরসাইকেল আছে, এই স্টার্টার কিকের মাধ্যমে কিক করার পরে ইঞ্জিনের যে কম্প্রেশন, এটা সঠিকভাবে চেক করে নিতে হবে। ইঞ্জিনের তেল লিক করে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার সাধারণ ও ফ্রেম ফিটিং। যন্ত্রাংশ নিরাপত্তার জন্য ফ্রেমের চতুর্দিক পরীক্ষা করতে হবে। যদি কোনো নাট বল্ট ফ্রেমে লুজ থাকে তাহলে সেটিকে আটসাট করতে হবে। নিরাপত্তার জন্য সিট, বক্স, ব্যাগ পরীক্ষা করতে হবে যেন কোনো অংশ খুলে না পড়ে। এরকম ভিডিও যদি পরবর্তীতে পেতে চান তাহলে কি ধরনের ভিডিও দেখতে চান এই সময় কমেন্টস করুন।